আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাইনারি ট্রেডিং এর খুব গুরুত্বপূর্ণ আমি কিছু পয়েন্ট দেখাবো। পয়েন্টগুলো সবাই মানে সেইভাবে গুরুত্ব দেয় না পয়েন্ট গুলাকে, কিন্তু বাইনারি ট্রেডিং এ কিছু করতে হলে এই পয়েন্ট গুলো মাস্ট বি মানে জানাই লাগবে। বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই জানাই লাগবে এই পয়েন্টগুলো। পয়েন্টগুলোর নাম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট। মানে সাপোর্টটা কিভাবে রেজিস্ট্যান্ট হয়ে যায়, রেজিস্ট্যান্টটা কিভাবে সাপোর্ট হয়ে যায়, এই জিনিসগুলোকে অবশ্যই করে জানাই লাগবে। এই জিনিসগুলো না জানলে এখান থেকে কখনোই প্রফিট করা সম্ভব না। আমি কিছু লেভেল ড্র করবো এখানে। এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল। আমি পরে বুঝাই দিচ্ছি লেভেলগুলো কিসের জন্য, আমি মানে আগে টেনে নিচ্ছি, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, আমি সব বুঝাই দেবো ধীরে 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 ধীরে। এটা হচ্ছে কি ঘরের ফ্লোর, মানে কি মেঝে, রেজিস্ট্যান্ট লেভেল এইটা। ও সরি, সাপোর্ট এইটা। আর এইটা ঘরের ছাদ, মানে সাপোর্ট লেভেল। এই যে সাপোর্ট থেকে কি হবে মার্কেট, এই যে সাপোর্ট, সাপোর্ট থেকে মার্কেটটা তো সরাসরি রেজিস্ট্যান্টে যাবে না। তার আগে মার্কেটটা ওভাবে ডোজ দেবে, মানে ট্রেডারদের লস করানোর জন্য। নতুন কিছু ট্রেডার আছে তাদেরকে লস করানোর জন্য, যারা বোঝে তারা ট্রেড করবে না অ্যাকুরেট পয়েন্টে ছাড়া। ব্যাস, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট। এবার এখানে কি করবে, সবাই দেখবে রেজিস্ট্যান্টে বাধা পাচ্ছে মার্কেটটা, রেজিস্ট্যান্টে বাধা পাচ্ছে স্ট্রং। এবার এখান থেকে এই যে এমন ঝিকঝাক করবে মার্কেটটা, হ্যাঁ। ওয়াও, খুব একটা স্ট্রং লেভেল। কি করবে, ওয়ান টাচ, টু টাচ, থ্রি টাচ হয়ে গেছে। আবার মার্কেটটা চলে আসবে। ও, মার্কেটটা যেহেতু চলে এসেছে, এবারটা এখানে কি হবে, সুন্দর করে এখানের জন্য, যেহেতু এটা সাপোর্ট, সাপোর্ট লেভেলে আছে, ভেঙে যেতে পারছে না। ওয়ান টাচ, টু টাচ, থ্রি টাচ, ফোর টাচ এখানে হয়ে গেছে, মার্কেটটা যেতে পারছে না। এবারটা কি করবে, সবাই এখানে ডাউনে ট্রেড প্লেস করবে, মার্কেটটা এরকম ব্রেক আউট দিয়ে চলে যাবে, 100% যাবে। দিয়ে কি করবে, মার্কেট তেমন রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে মার্কেটটা এইভাবে করে আবারও খেলবে। মানে মার্কেটের কাজই কেনতেই, মানে এই যে সরাসরি হচ্ছে এইভাবে কখনোই, সরি, মানে সরাসরি কখনোই মার্কেট এইভাবে করে একটা লেভেলকে ব্রেক করে কখনোই যেতে পারবে না। মার্কেটের শক্তি নাই, ক্ষমতা নেই মার্কেটে সরাসরি এইভাবে ব্রেক করে যাওয়ার। মার্কেটকে যেতে হলে এইভাবেই মার্কেটকে যাওয়া লাগবে, এটাই মার্কেটের নিয়ম। এইভাবে ছাড়া কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এখানে একটা কাহিনী করবে মার্কেটে। তারপরে এই যে সবাই ব্রেক আউট হয়ে গেছে এই লেভেলটাকে, ট্রেড নেবে কিসে, আপে। যারা টুকটাক ট্রেডিংটাকে শিখেছে তারা কি করবে, ট্রেড প্লেস করে দেবে আপে, ওদের ট্রেডটা লস করে দেবে, দিয়ে ডাউনে মার্কেটটা চলে আসবে। তারপরে থেকে আবার মার্কেটটা কন্টিনিউ করবে আপে। যারা এই যে রেজিস্ট্যান্ট লেভেলে ট্রেড নিয়েছিল তাদের ট্রেড লস করে দিল মার্কেট। যারা এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড নেবে তাদের ট্রেড তো এখানে লস।
100% লস হয়ে যাবে। যারা ব্রেকআউটে ট্রেড করবে তাদের ট্রেডটাও এখানে 100% এই জায়গাতে লস হয়ে যাবে। এই মার্কেটে মাত্র যারা প্রফিট করে এই মার্কেটে তারা কখনোই ট্রেড প্লেস করে না, তারা বসে বসে কাহিনীগুলো দেখে কি করছে। তারা খুব সীমিত ট্রেড নিয়ে প্রফিট করে মার্কেট থেকে। ইনশাল্লাহ বুঝলে ভালো কিছু, না বুঝলে আরো অনেক ভালো কিছু। এই সাপোর্ট রেজিস্ট্যান্ট কে বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝা লাগবে এই মার্কেট থেকে ভালো কিছু করতে হলে। মার্কেটের ট্র্যাপ কি সেই ট্র্যাপটাকে মার্কেটে ধরতে হবে, না ধরতে পারলে এই মার্কেট থেকে কখনোই কিছু করা যাবে না। হ্যাঁ, যেটা বলছিলাম বাইনারি ট্রেডিং এর সাপোর্ট রেজিস্ট্যান্ট খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট, মানে আগে যেটা আমি বলেছিলাম আর কি। তারপরে এইটা তো আর রেজিস্ট্যান্ট থাকবে না, ব্রেকআউট করে চলে গেছে না, এইটা হয়ে যাবে সাপোর্ট, এইটা হয়ে যাবে কি মার্কেটের রেজিস্ট্যান্ট। এইভাবেও কিন্তু মার্কেটটা সারাক্ষণ চলবে না, এই মার্কেটটা এইভাবে করেও কোনো না কোনো সময় ব্রেকআউট করে দেবে, ব্রেকআউট করে দেবে। এই, তাহলে এইটা সাপোর্ট, এইটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। আবার কোনো সময়তে এসে এইটা কি হবে, সাপোর্ট। এটা তো সাপোর্ট আছে, এইটা হচ্ছে সাপোর্ট, এইটা রেজিস্ট্যান্ট, এটা আবার সাপোর্ট হয়ে রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করবে কোনো সময় এইভাবে। মানে এইখানে আমার জায়গা নাই এই কারণে আমি দেখাচ্ছি এইভাবে, কারণ এইভাবে মার্কেট টাকার কোনোভাবেই ওয়ে নাই। এই যে এখন মানে এইভাবে করে এখন আবার এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। একদম বেসিক লেভেলের ভিডিও এটা। ট্রেডিং থেকে ভালো কিছু করতে হলে অনেক পরিশ্রম লাগবে, এখানে পরিশ্রম ছাড়া কখনোই একটা প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব না। তো ভালো থাকো, সুস্থ থাকো। যাদের ট্রেডিংটা শেখার ইচ্ছা আছে একমাত্র তারাই ভিডিওগুলো দেখলে দেখতে পারো, না দেখলেও আরো ভালো, কোনো ব্যাপার না। আর আমি সবাইয়ের জন্য ভিডিও বানাই না, যারা একমাত্র ট্রেডিংটা শিখবে এই জিনিসগুলো, এই যে পয়েন্টগুলো যারা মনোযোগ দিয়ে দেখবে তারাই ট্রেডিংটা হচ্ছে গা শিখতে পারবে। এই এইভাবে করেই এই মার্কেটটা চলে। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্টের গাদা এই মার্কেটে, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে প্রফিট করা কখনোই সম্ভব না। তাহলে সবাই এই মার্কেট থেকে ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট এই যে এইভাবে যাবে। আমি দেখাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ সরি, ওকে হ্যাঁ, এই যে গ্রিন ক্যান্ডেল ফাইন, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্টে যে গেল এই যে ক্যান্ডেলটা, এখানে যে মানে ট্রেড নেবে প্রফিট হয়ে যাবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট শেখায় না সবাই, তাহলে কেউ কি আর লুজার থাকতো, সবাই প্রফিটেবল ট্রেডার হতো। এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখাই লাগবে মাস্ট বি, এর ভিতরে অনেক রহস্য লুকায়ে আছে একটা ক্যান্ডেলের ভিতরে। এই যে এ- এই যে অনেক কথা বলছে এইটা, এবং এইটা উইক বলা হয়, এই যে উইকের ভেতরে অনেক কথা আছে, সেই কথাগুলো না জানলে না কখনোই কিছুই হবে না।
এই যে উইক আছে, এই উইকটার ভেতরে একরকম কথা বলছে, এই উইকটার ভেতরে আর একরকম কথা বলছে, দুইটা উইকে দুই রকম কথা বলছে। সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেই যে একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবা, বিষয়টা কিন্তু এমন না। তাহলে সবাই প্রফিটেবল ট্রেডারই হতো। অনেক রহস্য লুকিয়ে আছে এখানে আর এখানে, এখানে এখানে, এইগুলো খুঁজে বের করতে হবে। ইনশাল্লাহ অনেক কিছুই বললাম, অনেক কথাবার্তা